নারীদের জন্য স্বামীর অধিকার, প্রথম অধিকার হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর নির্দেশ মেনে চলা, তাকে অভিভাবক মনে করা, তাকে শ্রদ্ধা করা, তাচ্ছিল্য না করা, কথায় কথায় চড়াও না হওয়া, ঝগড়াঝাটি করতে না থাকা, এবং তেড়ামি না করা, ঘাট তেড়ামি না করা, আনুগত্য এটা করতে হবে। আর সেই সাথে স্বামীর অধিকার আদায়ের জন্য অন্য যা যা আছে, তার সম্পদের হেফাজত, নিজের সম্ভ্রমের হেফাজত, এবং তার যতটুকু সাধ্যে কুলায় সেবা, সৌজন্যতা, এটা বজায় রাখতে হবে। একই কথা স্বামীর জন্য প্রযোজ্য। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, হে পুরুষরা, স্বামীরা, তোমরা মেয়েদের সাথে সুন্দর এবং যথাযথ আচরণ করো, ভালো ব্যবহার করো, এটা তার হক। আমরা আবারও বলছি, আল্লাহর হক আমরা অনেকে আদায় করি, নামাজ রোজা আমরা অনেকে করি, কিন্তু স্ত্রীর হকটা আদায় করি না, তার সাথে সুন্দর ব্যবহার করি না, তার প্রতি খেয়াল রাখি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম লি আহলি, তোমাদের পুরুষদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো, যে তার স্ত্রীকে আচার আচরণের সৌন্দর্য দিয়ে, ব্যবহারের মাধুর্য দিয়ে, আচরণের উৎকর্ষ দিয়ে, সে সুন্দর ব্যবহারের মাধ্যমে, তার সুন্দর কাজ কারবারের মাধ্যমে তার স্ত্রীর মানসিক সন্তুষ্টি যেটা, তৃপ্তি যেটা সে আদায় করতে পেরেছে, হ্যাঁ আমার স্বামী লোকটা ভালো, এই জিনিসটা যে আদায় করতে পেরেছে সে আসলেও ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আমি হলাম তোমাদের মধ্যে পরিবারের কাছে সবচাইতে ভালো মানুষ। আমার পরিবার, আমার স্ত্রীরা আমাকে সবচাইতে ভালো হিসেবে স্বীকৃতি দেয় মন থেকে। এই জায়গাটা একজন মুসলমান পুরুষকে যেতে হবে। আর এটা হবে তখনই সম্ভব যখন তাদের সাথে আপনি কথায় কথায় গালিগালাজ করবেন না, কথায় কথায় দুর্ব্যবহার করবেন না, কোথাও কোথাও চড়াও হবেন না, ছোট লোকের মতো কথা বলবেন না, তুচ্ছ বিষয়ে তাকে ছোট করবেন না, তার ভুল ভ্রান্তিকে মাফ করার মতো মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে আপনি একজন স্বামী হিসেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে কম ছিল, আটার খামিরা বানিয়ে অনেক সময় রেখে দিতেন, সেগুলো এসে আপনার ছাগলের বাচ্চা এসে, অথবা দাওয়াজেন টাইপ যেগুলো, সেগুলো এসে অনেক সময় খেয়ে ফেলতো। এরকম আরো বয়স কম হওয়ার কারণে অনেক জিনিস খেয়াল করতে পারতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দুর্ব্যবহার, কত দূরের কথা, কখনো এটাকে শাসনের নাম দিয়ে তার সাথে শক্ত এবং রূঢ় আচরণ করেছেন, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। অতএব স্বামীদেরও কর্তব্য হলো স্ত্রীদের সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করা। এই ক্ষেত্রে আমাদের দৈন্যতা আছে। বাহিরে মানুষের সাথে খুব ভালো, অচেনা মহিলার সাথে কথা বলতে খুব ভদ্র সাজেন, কিন্তু বাসায় বউয়ের সাথে ছেঁচড়ার মতো আচরণ করেন। ঠিক না ঠিক? কাস্টমার যদি মহিলা হয়, কি নরম নরম কথা তার সাথে বলেন, কি ভদ্র ভদ্র মানুষ সাজেন। ফোনে অন্য মহিলার সাথে কথা বললে কত ভালো সাজেন, নিজের স্ত্রীটার সাথে ব্যবহার খারাপ করেন। অথচ আপনার ব্যবহার সবচেয়ে ভালো পাওয়ার হক আপনার মা বাবার পরে আপনার স্ত্রীর, তার চাইতে বড় হক আর কারোর হতে, কোনো কাস্টমারের অপরিচিত মানুষের হতে পারে না। এই একটা জায়গায় আমাদের অনেকের ত্রুটি আছে। যেটা বললাম মহিলাদের কথা, একই কথা পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। অনেক পুরুষ আছে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ রোজা আছে, জুব্বা আছে, উনি আলেম মানুষ, হুজুর মানুষ, ইমাম সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, বক্তা সাহেব, শ্রোতা সাহেব, সব সাহেব ঠিক আছে, কিন্তু নিজের স্ত্রীর সাথে ব্যবহারটা ভালো করে না। তার আচরণ, কথায় কথায় যে তার মুখ দিয়ে গালি বাইর হয়, তার বউয়ে ঠিকই জানে, কেউ না জানলেও। ঠিক না ঠিক? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার চরিত্র ভালো কি মন্দ এটার সার্টিফিকেট দিবে তোমার স্ত্রী। আমাদের